তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7-এর প্রথম ইউনিট টেস্টের সংস্কৃত প্রশ্ন। দেখো পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এখানে রয়েছে, তাই প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে খেয়াল করবে। দেখো এই প্রশ্নগুলো রয়েছে, এবার আমরা টোটালটার উত্তর জানবো। ওকে, একে বলেছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টি প্রশ্ন, 5 নাম্বার। একের ক নাম্বার, মুনি শব্দটি কোন কারান্ত শব্দ, ই কারান্ত না উ কারান্ত? এই ক্ষেত্রে দেখো মুনি শব্দটি হবে ই কারান্ত শব্দ। এরপর আসছে খ নাম্বারে, তি বিভক্তিটি কোন পুরুষের ক্ষেত্রে বসে? প্রথম পুরুষ, উত্তম পুরুষ। দেখো পুরুষ কয় রকম হয়? 3 রকম, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ। এই ক্ষেত্রে দেখো তি বিভক্তিটি মেনলি কিন্তু আমাদের প্রথম পুরুষে হবে। এরপর আসছে নদী শব্দটি কোন লিঙ্গ, পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? দেখো নদ, নদী। তারপরে যদি বলি যে পুংলিঙ্গ কোনটা হবে? নদ। আর স্ত্রীলিঙ্গ কোনটা হবে বলো তো? নদী। যেরকম ফল শব্দটি ফলম বলি আমরা না, তো এক্ষেত্রে কিন্তু কোনো রকম লিঙ্গ হয় না, এটা হয় কি বলতো? ক্লীবলিঙ্গ হয়, ক্লীবলিঙ্গ। তো এই বিষয়গুলো কিন্তু আমরা জানলাম। তাহলে নদী কি হলো? স্ত্রীলিঙ্গ হলো। আচ্ছা, তারপরে যেরকম আছে ঘতে, অসমত শব্দটির অর্থ কি? আমি না তুমি? দেখো অসমত শব্দের অর্থ হলো আমি। এরপর আসছে আমরা পরের প্রশ্ন, হসন্ত চিহ্নটি বর্ণের কোথায় বসে, উপরে না নিচে? তো এটা কিন্তু নিচে বসে, আমরা বলি না যে হলন্ত বা হসন্ত, এটা। এবার হচ্ছে 2 নাম্বার, সংস্কৃত ভাষায় অনুবাদ করে যে কোনো 5টি করতে বলা হয়েছে। তারা দুজন যাচ্ছে। তো সংস্কৃতিতে যদি আমরা বলি যে তারা, তারা বলতে তো, যাচ্ছে দুজন যাচ্ছে। দেখো তারা দুজন, তারা দুজন বলতে বলবো তো, তাই না? আর যাচ্ছেটাকে বলবো কি? গচ্ছত বিসর্গযোগে, তাহলে বলবো তো গচ্ছত। এবার আসছে খ নাম্বার, বৃক্ষ থেকে ফলটি পড়ছে। আচ্ছা, বৃক্ষ বলতে আমরা সংস্কৃতে বলবো হচ্ছে বিখ্যাত, আর ফলটি পড়ছে মানে ফলং পততি। নেক্সটে আসছে দেখো গ নাম্বার, তোমরা পড়ছো। তো তোমরা পড়ছো বলতে কি? দেখো তোমরা বলতে ইয়ং হবে, আর পড়ছো বলতে পঠত হবে, তাহলে কী হবে? ইয়ং পঠত। এবার আসছে ঘ নাম্বার, আমি লিখছি। তো আমি বলতে অহং, আর লিখছি বলতে লিখামি হবে, তাহলে অহং লিখামি। এবার আসছে ইঙ্গ নাম্বার, রাম বনে যায়। তো রাম বলতে দেখো এক্ষেত্রে বলবো যে রামও বনে যায়। তো তোর বন বলতে বনং, আর যায় বলতে গচ্ছতি, তাহলে বলবো রামও বনং গচ্ছতি। চ নাম্বার, সূর্য উদিত হচ্ছে। তো সূর্য উদিত হচ্ছে বলতে উদিত বলবো, তাহলে কি বলবো? সূর্য উদতি। নেক্সট আসছে আমরা 3 নম্বরে, শব্দরূপ লেখো নির্দেশ অনুসারে। তোমাদের কিন্তু শব্দরূপ এবং ধাতুরূপ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিলাম, যেরকম আছে সাধু শব্দের প্রথম আর এক বচন। তো সাধু শব্দের প্রথম এক বচন কী হবে? সাধু বিসর্গযোগে। এবার আসছি খ নাম্বার, নদী শব্দের প্রথম আর এক বচন কী হবে? তো নদী, নদীই হয়ে যাবে, তো নদী হয়ে গেল। নেক্সট আসছি স্মৎ পদ শব্দের প্রথম আর এক বচন, এটা কী হবে বলো তো? এটা হয়ে যাবে দেখো তম হয়ে যাবে। এরপর আসছি ঘ নাম্বার, নর শব্দের ষষ্ঠীর এক বচন, এটা কী হয়ে যাবে বলো তো? নরস্য হয়ে যাবে। তারপর আসছি গ নাম্বার, ফল শব্দের প্রথম আর বহু বচনটা কী হবে? তো আমরা জানি যে ফলামি বলি, ফলম বলি, তো এখানে দেখো আসবে উত্তর ফলানি, প্রথম আর বহু বচন কী হবে? ফলানি। এরপর আসছে আমরা ধাতুরূপ লেখো লট লকার দিয়ে বলেছে। তো প্রথমটা বলছে স্থ, অর্থাৎ তিষ্ঠ ধাতু প্রথম পুরুষ এক বচন, এটা কি হয়ে যাবে? এটা দেখো তীঠস্থি হয়ে যাবে। তারপর আছে দেখো দিশ, পশ্য ধাতু উত্তম পুরুষের এক বচনে বলেছে, তো পশ্যটা কী হয়ে যাবে? দেখো পশ্যামি হয়ে যাবে। নেক্সট আসছি গ নাম্বার, ক্রি ধাতু প্রথম পুরুষ এক বচন, এটা ক্রিটা কি হয়ে যাবে বলো তো? করতি হয়ে যাবে। আচ্ছা, তারপর আসছি ঘ নাম্বার, অস ধাতু প্রথম পুরুষ বহু বচন। অস বলতে দেখো এটা আমরা 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 এটা স্বস্তি বলতে পারি, সন্তি বলতে পারি, যাই হোক এটা গেল। তারপরে ইঙ্গ নাম্বার, হস ধাতু মধ্যম পুরুষ এক বচন, তো হসটা আমাদের হয়ে যাবে হসসি। নেক্সট দেবনগরী হরফে লিখতে বলছে। তো প্রথমটা আছে দেখো ছাত্র, তো ছাত্র আমরা লিখবো এইভাবে ছাত্র। এরপরে দেখো পরেরটা আছে ফলম, তো ফলমটা আমাদের দেবনগরী বা সংস্কৃত অক্ষরে লিখতে হবে। তো দেখো আমরা লিখবো হচ্ছে এইভাবে, এই হলো ফ, তারপরে লিখবো ল, তারপরে এইভাবে লিখবো হচ্ছে ম। তো যেহেতু হলন্ত আছে তো হলন্ত দিয়ে দেবো, ফলম হয়ে গেল। নেক্সট আসছে দেখো লতা, লতাটা কেমন হবে? এইভাবে লিখবো দেখো, তা বলতে এরকম, লতা হয়ে গেল। নেক্সট আসছে আমরা পরেরটাতে মুনি, তো মুনি আমাদের এরকম হবে মুনি। তো এটা হবে মুনি হয়ে যাবে। তারপর লিখবো আমরা দেখো গুরু, গুরু শব্দটা এভাবে লিখবো। ওকে, আমাদের সেট কমপ্লিট হলো। এর আগে আরেকটা সেট দিয়েছে, অবশ্যই দেখো।
আরেকটি সেট আমি তোমাদের জন্য তৈরি করেছি, সেটাও কিছুক্ষণের মধ্যে আপলোড করে দেবো, দেখে নিও। ওকে, বেস্ট অফ লাক।